আসসালামু আলাইকুম। আবার আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। তো আবারও পূর্বের মতোই কথা বলে রাখি, তিনটা বিষয় কি আমাদের মাথায় আছে? নম্বর কথা হচ্ছে আমাদেরকে যা বলা হয়েছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেটা করতে হবে। এরপরে আমাদের গ্রামার তো অবশ্যই ঠিক হতে হবে। আর এরপরেটা কি, আমাদের গঠন আমরা চেঞ্জ করব, অর্থ আমরা চেঞ্জ করতে পারবো না। এই তিনটা বিষয় মাথায় রেখেই কাজ করে যাব, আমাদের সবগুলোই হয়ে যাবে পানির মতো একেবারেই সহজ। এখন শুরুতেই বরাবরের মতো বলছি, আমাদের দেখতে হবে সেন্টেন্সটার অর্থটা কি। হি সামটাইমস কামস হিয়ার, সে এখানে প্রায়ই আসে। এটা যদি মাথায় রেখে তখন আমরা এটাকে চেঞ্জ করার চেষ্টা করি, গঠন মানে নেগেটিভ নেগেটিভ শব্দ ব্যবহার করে গঠন চেঞ্জ করি, অর্থ ঠিক রাখি, তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স শুধু না, অন্য অন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, সে, হি, সামটাইমস মানে কি মাঝে মাঝে। তাহলে আমাদের না ব্যবহার করতে হবে আসে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হেল্পিং ভার্ব ব্যবহার করতে তো হবে, আমরা জানি। তাহলে কি, হি ডাজ নট, যেহেতু নেগেটিভ করতে হবে, হি ডাজ নট কাম, আসে না। হি ডাজ নট কাম হিয়ার, হি ডাজ নট কাম হিয়ার অফেন, মানে সে এখানে প্রায়ই আসে না। অথবা আমরা কি বলতে পারি, হি, এটা আমরা ওভাবে না বলে অফেনটা আগেও নিয়ে আসতে পারি। হি অফেন, হি অফেন ডাজ নট কাম হিয়ার, সে এখানে প্রায়ই আসে না। আমরা কি করছি, নেগেটিভ করছি। যখনই নেগেটিভ করতে যায় অর্থটা চেঞ্জ হয়ে যায়, তখন এই সামটাইমস মানে মাঝে মাঝে, সেটাকে আমরা করছি প্রায়ই, অর্থকে ঠিক রাখার জন্য। তাহলে সে প্রায় মাঝে মাঝে এখানে আসে, সে প্রায়ই এখানে আসে না, মানে মাঝে মাঝে এখানে আসে। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে, খুবই কমই বন্ধু আছে, মানে কি নেগেটিভ করব, কি বলতে পারি, আমার বেশি বন্ধু নেই। তাহলে কি, আই হ্যাভ ফিউ, ফিউটাকে চেঞ্জ করে দেব, তার আগে একটা নট বসিয়ে দেব। কেন নট বসাবো, নেগেটিভ করতে হবে, নট তো বসাতেই হবে। আই হ্যাভ নট, আমার নেই। যদি বসাই ফিউ, আমার অল্প বন্ধু নেই, মানে কি অর্থ চেঞ্জ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু অর্থ আমরা চেঞ্জ করতে পারবো না। আর অর্থ চেঞ্জ না করার জন্য আমরা কি নেব, ফিউ এর বিপরীতে একটা শব্দ ম্যানি। আমার অনেক বন্ধু নেই, আই হ্যাভ নট ম্যানি ফ্রেন্ডস, নেগেটিভও বসালাম, অর্থ ঠিক হয়ে গেল। শব্দগুলো এগুলো নিয়ে চিন্তা করে মাথা খাটিয়ে আমরা খুব সহজে ওই বিষয়গুলো অর্থ চেঞ্জ না করে, গঠন পরিবর্তন করে আমরা একটা সুন্দর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারি। আসসালামু আলাইকুম।